ভগবান বন্ধনে জল হোক বাবা চক্ষু যাই মোর কান্তে কান্তে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও। বন্ধনেতে এই দুনিয়ার মায়া, এই ভব দুনিয়ার মায়া খুব বড় কঠিন, এটা কাটানো। একজন ভক্ত তার গুরু, তার মুর্শিদ, তার দয়া, যিনি এপারেও তার বন্ধু, সেই পরপারেও তার বন্ধু, দয়ালকে বলছে যে বাজা তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে নাও, তা না হলে অদরদে নিজেই তুমি আপন হয়ে যাও, আমারে আপন করে নাও। আমি যদি তোমার আপন হইতে নাও পারি, তুমি দয়াল নিজ গুণে কৃপা গুণে তুমি নিজেই আমার আপন হয়ে যাও। আমি অতি নগণ্য অধম, আমার কোনো কর্ম নাই, কোনো ইবাদত নাই, কোনো সাধন নাই, কোনো ভজন নাই, যার জোরে আমি তোমাকে লাভ করতে পারবো। বলে ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কানতে কানতে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ। এই ভবমায়ার বন্ধনের মধ্যে পড়ে আমি যদি তোমাকে ভুলে যাই, তুমি দয়া করে আমাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আইনো, তোমার নামে যেন আমি সর্বদা পাগল হয়ে থাকতে পারি, মগ্ন থাকতে পারি, সেই দয়ার দৃষ্টিটা আমার দিকে তুমি দেখো। ভগবায়া বন্ধনেতে অদরদি চক্ষু যায় মোর কান্তে কান্তে, কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমার। প্রশ্বাসে তুমি জল হোক বাজান ভিতরে বাকিরে তুমি জাহিরে বাতেনে তুমি যেই খেলা খেলাও দরদি, দরদি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি দরদি 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 ওরে বাজান নিঃশ্বাসে শ্বাসে তুমি দরদি, আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শুধু আমার দয়াল নাম গুরু। বড় ভাই একটা গান
করলেন, খুব চমৎকার গানের মধ্যে কিছু কথা বললেন যে নববিধা ভক্তির মাধ্যমে কোন কর্ম আমরা করতে পারবো, কিভাবে কি সাধন ভোজন করব। তারপরে দশ ইন্দ্রিয়র মাধ্যমে, এই যে 10টা ইন্দ্রিয় আমাদেরকে মাওলা দিয়ে পাঠিয়েছেন, এটা কিভাবে কি করতে হবে, কোন সাধনার বলে এটাকে বশ করতে পারবো, নিজের আয়ত্তে আনতে পারবো, সেটাই গানের মধ্যে বলেছেন। আর একজন গুরু বিনে, গুরু ছাড়া, গুরুর কাছে যাওয়া ছাড়া একজন ভক্ত কখনো এই বিষয়গুলো জানতে পারবে না, বুঝতে পারবে না। যদি তার গুরুর ওই দিব্য দৃষ্টি দ্বারা তার ভক্তকে ওই জ্ঞানটুকু অর্জন করে, তাকে বোঝায়, তাহলেই একমাত্র ওই ভক্তের সম্ভব। কেননা একজন শিষ্য আর ভক্তের মধ্যে কিছু তফাৎ, কিছু ভেদাভেদ থাকে। একজন শিষ্য হচ্ছে শিশুর মতো, যে অবুঝ, বুঝে না, গুরুর কাছে গিয়ে এই বিষয়ে জ্ঞান লাভ করে, জ্ঞান অর্জন করে, বোঝে, সেই অনুযায়ী সে সাধন করার চেষ্টা করে। আর একজন ভক্তের সর্বদাই একটাই ইবাদত, একটা কর্মই থাকে, সেটা হচ্ছে তার গুরু, তার দয়াল, তার মুর্শিদ কখন কোন আদেশ করবে আর সেটা সে পালন করতে পারবে। ভক্ত তখনই সঠিক, সত্য, সঠিক হবে যখন তার দয়াল নাম ডাক ছাড়া আর কোনো দুনিয়াদারি তার মধ্যে থাকবে। আর তখনই সে সকল সাধন, সকল কর্ম সে অর্জন করতে পারবে। সে ভালো দিকটাকে অর্জন করে, তার মন্দ দিকটাকে সে বর্জন করে রাখবে। সদা সর্বদা তার ধ্যানে, জ্ঞানে, জাহের বাতনে, প্রকাশ্যে গোপনে সর্বদাই ওই দয়াল নামকে স্মরণ করে সে তার মাওলাকে অর্জন করবে, তার সেই দয়াল গুরুর উসিলায়, তার মাধ্যমে। এই জন্য বলে দরদি, এই নিঃশ্বাসে প্রশ্বাসে আমার জাহেরে বাতনে, ভিতরে বাহিরে সর্ব জায়গায় তুমি, ওই দয়াল ছাড়া আমার আর কিছু নাই, আর আমার কোনো কিছুর দরকার নাই। যে একবার গুরুর নামে, গুরুর প্রেমে, গুরুর সাধনায় মজে গেছে, সে তার আর কোনো দুনিয়াদারি মাথায় থাকে না, কোনো দুনিয়াদারি তার মধ্যে কাজ করেও না। দরদি নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আমার ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতেনে তুমি, যেই খেলা খেলাও সাধক হালিম বলে খেলার সাথী। ওরে হালিম বলে খেলার সাথী, দরদি আমারে বানাও, তুমি আমারে বানাও, আমারে আপন করে নাও, না হলে প্রাণের দয়া নিজে আমার আপন হইয়া যাও, তোমার নামে আমায় করলো ওরে, নামে আমায় করলো পাগল, সুমধু নাম খানি শোনা, আমারে আপন করে নাও, তাহলে জেল হোক বাবা, নিজে আমার আপন হইয়া যাও, আমারে আপন করে নাও, আমারে আপন করে নাও, তা না হলে ওরে দয়া নিজে ধন্যবাদ সবাইকে। আরেকটা বিচ্ছেদ গান করি নাকি? আচ্ছা, তাহলে সাউন্ড একটু বাড়াই, মিউজিক বাজাইলে কিছুই